নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে। আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো। যখন ঈশ্বর পাপকে ক্ষমা করে না, তখন এই স্তব ও প্রার্থনা ঈশ্বর কেন তার ভক্ত দিয়ে করাচ্ছেন? তিনি কি তাহলে ভক্তদের ভ্রমে রাখতে চেয়েছেন? এই নিয়ে বেদে কি বলেছে, আপনি আমাদের পাপগুলো আমাদের থেকে দূরে সরিয়ে নিন প্রভু। এমন কর্ম জয় করি যে ঈশ্বরের গুণ কীর্তন করতে করতে আমরা যেমন এমন কর্ম থেকে দূরে থাকি যা প্রশংসনীয় তথা ঈশ্বর কর্তৃক অনুমোদিত নয়। অপ্রশংসনীয় যজ্ঞ আসলেই পরম ব্রহ্মকে প্রীতি করে না। পরমাত্মা কি স্তরের কামনা করেন না, এতে তার নিজের কোনো স্বার্থ নেই। কিন্তু স্তবহীন যজ্ঞে যজ্ঞকর্তার অহং তথা অহংকার জন্মাবার আশঙ্কা থাকে। এমন যজ্ঞ সংযমহীন হওয়ায় সাত্ত্বিকও থাকে না। যজ্ঞের অহংকার যজ্ঞের উৎকর্ষ নষ্ট করে দেয়। যজ্ঞের সঙ্গে স্তব যুক্ত হলে আমরা সেই যজ্ঞকে প্রভুর সঙ্গে যুক্ত হয়ে সম্পূর্ণ হয়ে বলে এই অনুভব করতে পারি এবং তাতে আমাদের মনে অহংকার আর জন্মায় না। উপযুক্ত বেদমন্ত্রে আমরা ঈশ্বরকে শুধু প্রার্থনা করছি, আমাদের পাপ আমাদের থেকে দূর করুন। এর অর্থ এই নয় যে ঈশ্বর আমাদের করে ফেলা পাপ ক্ষমা করবেন। যদি ক্ষমা হয়ে যায় তবে ঈশ্বর কিভাবে ন্যায়পরায়ণ থাকবেন? এইভাবে হলে তো মানুষ পাপ করতে থাকবে, আবার ঈশ্বরের কাছে ক্ষমাও চাইতে থাকবে। এ তো তার স্বভাব পরিবর্তন হবে না। সে পাপও করবে আবার ক্ষমাও চাইবে। এতে কি পরিণত হবে? শুধু বেদমন্ত্র পড়ে গেলেই যে সমগ্র মানব জাতির কল্যাণ হবে না, সেটি তখনই সম্ভব যখন মানুষ মন্ত্রকে বুঝবে এবং তার অনুযায়ী আচরণ করবে। বেদমন্ত্র বোঝা কোনো শিশুর কিন্তু খেলা নয়, এর জন্য গভীর অধ্যয়ন দরকার। উপরের মন্ত্রে আমাদের যে বেদ ভগবান এই শিক্ষা দিচ্ছেন যে আমরা আপনার স্তবনার মাধ্যমে কুকর্মকে জয় করি এবং সুকর্মকে সৎ পথে নিয়ে চলি। আমাদের অন্তরে যেন কখনো অহংকার জন্মায় না, অন্যথায় আমাদের রাবণের মতো পতন ঘটবে। যে অহংকারের কারণে ধ্বংস হয়েছিল রাবণ। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের ভেতরে যেন অহংকার কখনো না জন্মায়, আমরা যেন কখনো পাপ না করি। মানুষ আত্মসমালোচনা ও আত্মসংযমের দ্বারা শুদ্ধ ও আলোকিত হয়। এমন মানুষ এমন শক্তি লাভ করে যে পাপ থেকে দূরে থাকতে সে সক্ষম হয়, আর জীবনে নতুন শক্তির সঞ্চার হয় এবং সে উন্নতির পথে যেন অগ্রসর হয়। আবার ঋগ্বেদে ক্ষমা প্রসঙ্গে এও বলা হয়েছে যে ঈশ্বরের নিকট প্রার্থনা কিভাবে করবে। হে জ্যোতির্ময় পরমেশ্বর, আমাকে সুপথে পরিচালিত করুন। আমাকে সেই পথেই চালান যেই পথে জ্ঞানী সিদ্ধপুরুষ ও আদর্শ মানুষ হতে পারে। আবার ভক্ত প্রার্থনা করে আমার অন্তরে যে কুটিলতা কুবিচার ও পাপ কর্ম আছে তা দূর করুন, শক্তি দিন প্রভু। আপনার স্তব গান আমার জীবনে সর্বদাই বজায় থাকুক। প্রতিটি পরিস্থিতিতে আমি যেন আপনার স্তব করতে পারি। ধনের লোভ সংসারের প্রতিকূলতা যেন আমার ভক্তিতে বাধা না হয়। শরীরের ব্যাধি গৃহের কলহ যেন আপনার ভক্তিতে প্রতিবন্ধক না হয়। অর্থাৎ আপনার ভক্তির জন্য আমাকে সর্বদা সুযোগ দিন এবং আমি আপনার ভক্তি গান যেন গেয়ে যেতে পারি। ইংরেজিতে একটি প্রবাদ আছে, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, অর্থাৎ প্রতিরোধ চিকিৎসার চেয়ে সর্বদা উত্তম। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।